তো মাছের ঝোল রান্না করবো। অনেক ক্ষুধার্ত আমি, তো আপনারা দেখতেই থাকুন। সবশেষে ভাত রান্না করলাম। তো এভাবেই প্রবাস জীবনে আমার কাটতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে আমার ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি কী করতে চলেছি। তো ওখানে আমি মাছ ভেজে রাখছি। মাছ ভেজে রাখার পর আদা রসুন সুন্দরভাবে ছিলে নিছি। তো আদা রসুন এই যে আমার ব্লেন্ডার করা অলমোট হয়ে গেল। তো আমি ব্যাট ক্যামেরায় আদা রসুন ব্লেন্ডার করেছি, কারণ অনেক শব্দ, আর সেই সময় আমার ম্যাডাম এখানে আসছিল, তো এই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এই যে এই বক্সটা দেখতেছেন, এই বক্সের মানে পুরা বক্স আদা রসুন ব্লেন্ডার করা আমার ম্যাডাম কিন্তু বাইরে থেকে কিনে এনে দিয়েছিল। তো সব কিছু ওকে। এখন এই জায়গায় আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিছি, যেগুলো আমি দিয়ে দিলাম এখানে। তো আমি কিন্তু সবসাথে তরকারি বা যে কোনো জিনিস হয় না কেন, আমি কিন্তু মাখিয়ে খাওয়ার অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হয় মাখিয়ে দেওয়াটাই বেশি ভালো লাগে। আর যেহেতু প্রবাস জীবনে থাকি, বোঝেনি তো কত কাজকর্ম। তো এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, তারপরে সাদা ফল, এলাচ আর কি। তো এভাবে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখুন। তারপরে যে এখানে দিয়ে দিই লবণ। তো এভাবেই কিন্তু আমি আমার প্রবাস জীবনে কাজ করি। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট করবেন। তো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়া কিন্তু একটু বেশি দিছি, আর এটার থেকে আমি দিয়ে দিলাম জিরা। তো হলুদের গুঁড়া একটু বেশি দেওয়ার কারণ কি, যে কাঁচামরিচ মাছ যদি একটু সাদা সাদা থাকে তো দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর যেটা দেখতেও ভালো লাগবে না সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না, তাই নয় কি? তো এই জন্য আমি কী করছি, একটু হলুদের গুঁড়া বেশি করে দিছি। যদি আমি তেল এই জায়গাতে অনেক বেশি বেশি দিয়ে দেবো, কারণ তেল না দিলে তো হলুদের গন্ধ লাগবে, তাই নাকি? তো আপনারা এরকম মাছ সব কিছু দিয়ে সাজিয়ে দিয়ে মেখে খায়া দেখবেন, অনেক টেস্ট। আর এই জায়গায় তেল আমি দেখি দিই তেল অল্প একটু আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, মাখিয়ে তুলে দিই। দেওয়ার পরে আমার রুমে আছে তেলের বোতল, আলমারি মানে সব কিছু ঘরের ভিতর আছে। বেশি বেশি বাজার সদা করে আমি অল্প অল্প করে রান্না করে নিই, আর যত মানে যেগুলো বেশি বেশি সেগুলো সব আমি ভাত রান্না করে ধুয়ে দিই। তো যাই হোক, ওই জায়গাতে আমার ম্যাডাম এসে কাজের কথা বললো, তো আমি বলতেছি আসতেছি। তো এভাবেই আমি তেলটা পরে দিয়ে দেবো, কারণ চুলাতে আগে বসাই তারপরে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আর দেখুন, তেল কিন্তু অল্প দেওয়ার পরেও কালারটা কিন্তু কত সুন্দর আসছে। আমি পিছনে একটু ক্যামেরাতে আপনাকে দেখাই। তো এই যে মাশাআল্লাহ অনেক কালার সুন্দর আসছে। আর এটা যখন কিন্তু জাল পড়বে তখন কিন্তু আরও কালারটা অনেক সুন্দর হয়ে বাড়াবে। তো তারপরে আমি ওই চুলায় যখন ধরাইয়া দিছি, তো ওই যে তেলের বোতল আপনাকে দেখালাম অল্প একটু, হয়তো আপনারা ভাববেন অল্প তেলে আমি রান্না করছি। আর এই জায়গায় মুরগির কলিজা ভুনা, এটা হচ্ছে আমার মামার জন্য। আর এটা হচ্ছে ন্যাগেট, এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা খাবে। আর যে সাদা মাছ, এই সাদা মাছ হচ্ছে আমার ম্যাডামের ছেলে খাবে। তো এরকম আমি প্রতিদিন রাতের খাবার রান্না করি 5 থেকে 6 পদের বা 4 পদের। তো এভাবেই কিন্তু রান্না করি। তো জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। তো প্লিজ আপনারা ভাইয়েরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন আপনার সুন্দর হাতে। তো এই ছিল আমার রান্না। তো আপনারা কে কীভাবে রান্না করেন, কে কীভাবে করেন, তো তার ক্ষেত্রে আপনাদের সাথে যদি আমার রান্নার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভুলটা ধরিয়ে দিবেন। কারণ যে যত বড় শিক্ষিত হয় না কেন, অবশ্যই কোনো না কোনো জায়গায় কিন্তু ভুল হয়। তো এই যে সাদা ভাত রান্না করতেছি, তারপরে কত কাজ। তো এই ব্লুটুথ দেখার হচ্ছে কারণ, আমি বাংলাদেশ থেকে ব্লুটুথ নিয়ে এসেছিলাম। তো আপনারা একটা না দুইটা না, যে বাইরের দেশে আসবেন 3টা 4টা করে নিয়ে আসবেন, তাহলে আমার মতো বিপদে পড়বেন না।